ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবী দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে তর্পণ এবং গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে, মহালয়ার দিন অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। এই দিন তর্পণ কি আদৌ করা সম্ভব হবে? জেনে নেব কাল মহালয়ার দিন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজ করবেন না, সবকিছুই জানবো আজকের ভিডিও থেকে। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়। সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। এই দিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মহালয়া শব্দটির অর্থ হল মহান আলয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ মতে ব্রহ্মার পরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনিই হলেন মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে বিজয়ী হয় শুভ শক্তি। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে মহালয়া পড়েছে 2রা অক্টোবর 2024 বুধবার। 2024 সালে মহালয়ার দিন অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9:03 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রি 11:10 মহালয়ার দিন তর্পণ করার শুভ যোগ তৈরি হবে 2রা অক্টোবর 2024 বুধবার সকাল 10:13 থেকে দুপুর 12:21 মধ্যে রয়েছে শুভ যোগ। এই বছর অর্থাৎ 2024 সালে মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে সকাল 5:32 থেকে সকাল 7:21 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। এই দিন অর্থাৎ 2024 সালে মহালয়ার দিন ঘটতে চলেছে এক বিরলতম ঘটনা। 100 বছরে প্রথমবার মহালয়ার দিন ঘটতে চলেছে এই বছরের দ্বিতীয় এবং অন্তিম সূর্যগ্রহণ। তাহলে মহালয়ার দিন নির্ধারিত সময়ে কি গঙ্গা স্নান এবং তর্পণ করা যাবে? চলুন জেনে নেওয়া যাক। এই বছরে মোট 5টি গ্রহণ হবে। এর মধ্যে 2টি সূর্যগ্রহণ ও 3টি চন্দ্রগ্রহণ। এরই মধ্যে প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে। পরবর্তী অর্থাৎ দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন অর্থাৎ 2রা অক্টোবর 2024। এই বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে আগামী 2রা অক্টোবর 2024 বুধবার রাত 9:13 এবং গ্রহণ ছেড়ে যাবে রাত 3:17। গ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট। যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালেই সম্পন্ন হয়ে যাবে, তাই রাতের বেলায় গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না। এবার জেনে নেওয়া যাক মহালয়ার পূর্ণ লগ্নে কি কি কাজ ভুলেও করবেন। মহালয়ার দিন যে 5টি কাজ ভুলেও করবেন না সেগুলি হলো: মহালয়ার দিন কোনো শুভ কাজ শুরু না করাই ভালো। যেমন এই দিন কারোর বিয়ের কথা বলবেন না, বাড়ি গাড়িও না কেনাই ভালো। এদিন ব্যবসার সূচনা করা উচিত নয়। দ্বিতীয়ত, এই দিন আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করা একেবারেই অনুচিত। মহালয়ার দিন প্রিয়জনের
ছবির সামনেও আমিষ খাবার দেবেন না। মহালয়ার দিন যিনি তর্পণ করবেন তিনি এই দিন ভুলেও চুল দাড়ি কাটবেন না। মহালয়ার দিন ভুলেও ধূমপান এবং মদ্যপান করবেন না। চলুন এবার জেনে নেওয়া যাক মহালয়ার কোন কাজ অবশ্যই করা উচিত। প্রথমত, বেশ ভোরবেলায় এই দিন ঘুম থেকে উঠে পড়ুন। দ্বিতীয়ত, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলায় যান গঙ্গার ঘাটে, অবশ্যই খালি পেটে তর্পণ করবেন। তৃতীয়ত, যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন। চতুর্থত, পারলে এই দিনটিতে দান ধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতেই পারেন। পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন এবং বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়াও রামায়ণ, মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী এই নিয়মগুলি যদি আপনারা মানতে পারেন তাহলে যে কোনো কঠিন সময়েও আপনার সারা বছর অত্যন্ত ভালো কাটবে, উন্নতি হবে পদে পদে এবং আপনার গৃহকোণ ভরে উঠবে সুখ এবং সমৃদ্ধি। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।